শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে নতুন থানা, ৬ অফিসার সহ ২৭ জন ফোর্স। মঙ্গলবার রাতেই জরুরি ভিত্তিতে উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের পরেই শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে বসল নতুন পুলিশ ক্যাম্প। এই প্রথম শুধুমাত্র একটি গ্রাম এলাকা নিয়ে শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে ক্যাম্প করল জঙ্গিপুর পুলিশ জেলা। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে খবর, বেদবোনা পুলিশ ক্যাম্পে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে বেশ কিছু অফিসার নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, ২৭ জন ফোর্স থাকছে ক্যাম্পে। শামশেরগঞ্জ থানার তত্ত্বাবধানে থাকলেও বিশেষভাবে গ্রামের মানুষদের জন্যই খোলা হয়েছে এই পুলিশ ক্যাম্প। নবগঠিত বেদবোনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ করা হয়েছে সাব ইন্সপেক্টর মিঠুন হালদারকে। মঙ্গলবার রাত থেকেই বেদবোনা গ্রামে শুরু হচ্ছে এই পুলিশ ক্যাম্প। স্থায়ীভাবে গ্রামে বসিয়ে দেওয়া হলো এই পুলিশ ক্যাম্প। উদ্বোধনী পর্বে মিষ্টিমুখ করানো হয় সকলকে। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার সকালেই শামশেরগঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করার পাশাপাশি তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন মানুষদের সঙ্গে। ঠিক তারপরেই রাতেই জরুরি ভিত্তিতে বেদবোনা গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হলো প্রশাসনের পক্ষ থেকে। এই পুলিশ ক্যাম্প হওয়ায় খুশি এলাকাবাসী। আর পুলিশ ক্যাম্প নিয়ে কি বলেছেন এলাকাবাসী শুনুন। খুব ভালো, খুব সুন্দর। কি কি জানলেন, কি হবে এখানে? হ্যাঁ, এখান থেকে কি কি পাবেন? আমাদের সুযোগ সুবিধা হবে, কোনো অসুবিধা হলে এখানে আমরা জানাতে পারবো। কোনো কিছু হলে আমরা এখানে খবর দিতে পারবো। এসে এরকম আমার সুখ সুবিধা আরও ভালো হলো, আমাদের মহিলাদের সুরক্ষিত থাকবে, আমরাও খুব ভালো থাকবো। কতজন পুলিশ নিয়ে এটা? ২৭ জন, আর ৪ জন বড় উচ্চ অফিসার থাকবে। সেই যে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনারা সরাসরি বেদবোনাতে পুলিশ ক্যাম্প পাচ্ছেন, কি বলবেন এটা? এটা খুব ভালো, খুব সুন্দর। আতঙ্ক যেটা ছিল ওটা কি এরপরে কমবে আপনাদের? হ্যাঁ, কমবে, আশা করছি কমবে। তাহলে থানাদার ফোন করা দরকার না, ফোন করা দরকার না, আমরা এখানেই পেয়ে গেলাম, গ্রামেই পেয়ে যাচ্ছে। গ্রামেই পেয়ে গেলাম। কি নাম আপনার? আমার নাম শ্যামচন্দ্র ঘোষ। এই গ্রামে বাড়ি? এই গ্রামে, এই তো পাশে। বাড়ি কোথায়? এই তো পাশে। জায়গার নাম? বেদবোনা। সশস্ত্র বাহিনী থাকবে, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, শুনে খুব ভালো লাগলো। অফিসার বললো, সেটা আমরা খুব খুশি হয়েছি। কি বললেন? হ্যাঁ, বললাম যে খুব খুশি হয়েছি, আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের ভরসা। এটা পার্মানেন্টভাবে হয়েছে বললো, ভালো, সেটা আমরা জানতে পারলাম, জেনে আমরা খুব খুশি আছি। আজকে তো মমতা ব্যানার্জি এসেছিল। হ্যাঁ, এসেছিল, গেছিলেন? বাড়ির লোক গেছিলো। হ্যাঁ, তো কি বলেছে? কি বলেছে তা ততটা আমরা জিজ্ঞাসা করিনি আর জানিও না। এই যে উনি আসার পরে এই যে আপনারা একটা ক্যাম্প পাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, তা ভালোই বলবেন। আপনার নাম? কৌশল্যা মণ্ডল। বেদবোনাই বাড়ি? হ্যাঁ, বেদবোনা বাড়ি। খুব খুশি আছি, যেটা পরবর্তীকালে এরকম ঘটনা না হয় সেদিন তো হলো, খুশি আছি আমরা। কি বললেন পুলিশ অফিসাররা? কি বললে পরবর্তীকালে তোমরা ঘটনা হবে না এরকম বললো, দেখা যাচ্ছে কি হচ্ছে। স্থায়ীভাবে থাকবে এটা বললো? হ্যাঁ, পার্মানেন্টভাবে থাকবে বললো। কতজন থাকবে বললে পুলিশ সশস্ত্র বাহিনী? ২৭ জন। আপনারাকে কেমন নিরাপত্তা, মানে মনে হচ্ছে যে নিরাপত্তা এরকম লাগছে, বা কেমন লাগছে আপনাদের? এখন তো বুঝতে পারছি না, এখন মোদের ভরসাটা পাচ্ছি, এখন কে জানি কি হবে বলতে পারছি না। কতটা ভরসা পাচ্ছেন যে হ্যাঁ তোমরা থাকো শান্তভাবে, কোনো কিছু ঝামেলা হবে না, কিচ্ছু হবে না, সে তো বললো। আমি কে জানি কিছু হবে কিনা বলতে পারবো না। কোথায় এটা? এখানে। কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, আর একজন আছে। যদি কোনো সেরকম বড় কোনো সমস্যা হয়, আপনি তো মিঠুনবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের থানার বড়বাবু আছে, প্রত্যেকের নাম্বার দেওয়া থাকলো। যখন যে কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে, আপনাদের ঘরে পুলিশ পৌঁছে যাবে একদম, যে কোনো সমস্যা নেই। সেটাই হবে, একদম সমাধান হবে। যা যা আপনার ইয়ে আছে সমস্ত সব কিছু আমরা করব। না, একদম না, পুলিশ একদম আপনাদের সঙ্গে আছে। ঠিক আছে।